সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করব কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে, যা তোমাদের ত্রিপুরা হাইকোর্ট এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটি হচ্ছে কনস্টিটিউশন ক্লাস নাম্বার 2, ঠিক আছে? প্রথম ক্লাসটি তোমরা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হলো, হু ইজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? আমাদের ভারতের প্রথম চিফ জাস্টিস কে? বলো তোমরা। জাস্টিস দীপক গুপ্তা, জাস্টিস হিরালাল জেকানে, ও ডক্টর জাকির হোসেন। আনসার কোনটি হবে? তো আনসার হচ্ছে জাস্টিস হিরালাল জে কানাইয়া, ঠিক আছে? মনে রাখবে, জাস্টিস হিরালাল জে কানাইয়া। আনসার 2, ঠিক আছে? তো হু ইজ দ্য ফার্স্ট ওমেন জাজ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রথম ওমেন জাজ কে ছিলেন? তো ভারতের প্রথম ওমেন জাজ কে ছিলেন? সরলা ঠাকরাল, সরোজিনী নাইডু, মীরা সাহেব ফাতেমা বিবি। তো এই তিনজনের মধ্যে কে ছিলেন? তো তিনজনের মধ্যে আনসার হচ্ছে মীরা সাহেব ফাতেমা বিবি, ঠিক আছে? আনসার নাম্বার 3। তো নেক্সট, আন্ডার হুইচ আর্টিকেল অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড? ঠিক আছে, কোন আর্টিকেলের আন্ডার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড? অপশন নাম্বার এ আর্টিকেল 76, অপশন নাম্বার বি আর্টিকেল 74, অ্যান্ড অপশন নাম্বার সি আর্টিকেল 72। কোন আর্টিকেলের আন্ডারে? তো আর্টিকেল হচ্ছে 76। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কোন আর্টিকেলের আন্ডারে অ্যাপয়েন্ট করা হয়? আর্টিকেল 76। আর ওনাকে ভারতের ফার্স্ট ল অফিসারও বলা হয়, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, আন্ডার হুইচ আর্টিকেল প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি কনস্টিটিউটেড? তো অপশান এ আর্টিকেল 17, অপশান বি আর্টিকেল 21, অ্যান্ড অপশান সি আর্টিকেল 20। আনসার কোনটি হবে? বলো বলো। তো আনসার হচ্ছে এখানে আর্টিকেল 21, ঠিক আছে? অপশান নাম্বার বি আর্টিকেল 21 আনসার, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন, রাইট অফ, সরি এখানে রাইট হবে, রাইট RIGHT, রাইট, ঠিক আছে? এই রাইট WRIT না, ঠিক আছে? রাইট অফ এডুকেশন আন্ডার হুইচ আর্টিকেল? এখানে রাইট টু এডুকেশন আন্ডার হুইচ আর্টিকেল? তো রাইট টু এডুকেশন আন্ডার হুইচ, আশা করি কোয়েশ্চেনটার আনসার তোমরা সবাই জানো। তো আনসার হচ্ছে আর্টিকেল 21-এ, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আন্ডার হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন? যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কোন পার্টের আন্ডারে পড়ে? তো অপশান এখানে পার্ট, অপশান এর মধ্যে পার্ট 7, অপশান বির মধ্যে পার্ট 4, এবং অপশান সিতে আছে পার্ট 5। তো কোনটা হবে আনসার? এখানে আনসার হচ্ছে পার্ট 4, ঠিক আছে? অপশান নাম্বার বি পার্ট 4। নেক্সট কোয়েশ্চেন, ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন্স ইজ মেনশন আন্ডার হুইচ আর্টিকেল? যে ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন, এটা কোন আর্টিকেলের আন্ডারে আছে? তো আর্টিকেল বলো। যে অপশান এর মধ্যে আছে আর্টিকেল 32, অপশান বির মধ্যে আছে আর্টিকেল 50, এবং অপশান সিতে আছে আর্টিকেল 44। কোন আর্টিকেলের আন্ডারে আছে? আর্টিকেল নাম্বার 44, ঠিক আছে? অপশান নাম্বার সি হলো আনসার, ঠিক আছে? তো হোয়েন দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কেম ইনটু ফোর্স? যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে, এটা কখন ফোর্সে এসেছিল, স্টার্ট হয়েছিল? তো এটার আনসারটা তোমরা বলো। যে অপশান এতে আছে 13 ফেব্রুয়ারি 2005, 12 ফেব্রুয়ারি 2005, না কি 12 অক্টোবর 2005, নাকি 12 ফেব্রুয়ারি 2006? আনসার কোনটি হবে? তো এখানে আনসার হচ্ছে অপশান নাম্বার বি 12 অক্টোবর 2005। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? বা আরটি এর ফুল ফর্মও চলে আসতে পারে, তোমরা জানো রাইট টু ইনফরমেশন। দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই? আমাদের দেশের চিফ জাস্টিসকে কে অ্যাপয়েন্ট করে? হ্যাঁ, তোমরা বলো। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নাকি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, নাকি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আশা করি এটা তোমরা সবাই জানো, যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অপশান নাম্বার এ আনসার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ ইজ আন্ডার হুইচ আর্টিকেল? যে সেপারেশন অফ জুডিশিয়ারি আছে, এক্সিকিউটিভ থেকে সেপারেট করা হয়েছে, তা কোন আর্টিকেলের আন্ডারে করা হয়েছে? আর্টিকেল 60, নাকি আর্টিকেল 50, নাকি আর্টিকেল 40? কোন আর্টিকেলের আন্ডারে? আনসার ইজ আর্টিকেল 50। অপশন নাম্বার বি আর্টিকেল 50, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে কয়টি ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে? ঠিক আছে, ফান্ডামেন্টাল, আশা করি এটার মধ্যে 11টি ফান্ডামেন্টাল ডিউটিস। অপশান সি 11টি ফান্ডামেন্টাল ডিউটিস।
নেক্সট কোয়েশ্চেন, ফান্ডামেন্টাল ডিউটিস আর টেকেন ফ্রম হুইচ কান্ট্রি কনস্টিটিউশন? তো আমাদের দেশে ফান্ডামেন্টাল ডিউটিস কোন কান্ট্রি কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? অপশান এতে আছে ইউএসএসআর, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি ইউএসএ। ঠিক আছে, এখানে আনসার হচ্ছে অপশান এ ইউএসএসআর, যাকে আমরা রাশিয়া এখন বলি, রাশিয়া, রাশিয়া। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, a judge of the High Court can hold office until the age of dash year, মানে কত বছর পর্যন্ত একটা জাজ তার হাইকোর্ট অফিস বা হাইকোর্টে জাজ হিসাবে থাকে? ঠিক আছে, তো অপশান নাম্বার এ 62 ইয়ার্স, 65 ইয়ার্স অ্যান্ড 63 ইয়ার্স। কত বছরের জন্য? অপশান নাম্বার এ, আনসার ইজ অপশান নাম্বার এ 62 ইয়ার্স। ঠিক আছে, 62 ইয়ার্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন, the Chief Justice of India, Chief Justice of the High Court is appointed by whom? এবার চিফ জাস্টিস আছে তাকে কে অ্যাপয়েন্ট করে? ঠিক আছে, চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করা হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। নেক্সট কোয়েশ্চেন, হু গেভ ওথ টু চিফ জাস্টিস অফ হাইকোর্ট? যে শপথ গ্রহণ করানো হয় চিফ জাস্টিসকে হাইকোর্টের, তা কার দ্বারা করানো হয়? ঠিক, কার দ্বারা? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, নাকি গভর্নর অফ দ্যাট স্টেট, ওই স্টেটের গভর্নরের দ্বারা, নাকি পিএম অফ ইন্ডিয়ার দ্বারা? কার দ্বারা? তো ওই স্টেটের গভর্নরের দ্বারা। আনসার ইজ বি, তো গভর্নর অফ দ্যাট স্টেট হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, হাইকোর্ট ওয়াজ এস্টাবলিশ আন্ডার হুইচ আর্টিকেল? যে হাইকোর্ট এস্টাবলিশ হয়েছে ভারতের মধ্যে, এটা কোন আর্টিকেলের আন্ডারে আছে? ঠিক আছে, তো তোমরা বলো আনসার কী হবে? তো এখানে আনসার হচ্ছে অপশান নাম্বার বি, যে আর্টিকেল 141। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এভরি জাজ অফ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই হোম? কার দ্বারা সব জাজকে, ভারতের সব স্টেটের যে সব হাইকোর্ট আছে ওই জাজকে অ্যাপয়েন্ট করা হয়? ঠিক আছে, এভরি সব জাজ, আনসার ইজ প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্টের দ্বারা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে কয়টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে? হ্যাঁ, ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। আনসার ইজ অপশান এ 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য সং বন্দে মাতরম ওয়াজ কম্পোজ বাই হোম? কার দ্বারা বন্দে মাতরম কম্পোজ করা হয়েছিল? কে করেছিলেন? লতা মঙ্গেশকর, রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো আনসার ইজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি বলতে পারো। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বলতে পারো। নেক্সট, হু ইজ দ্য প্রেজেন্ট ল মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতের এখন প্রেজেন্ট যে ল মিনিস্টার আছে ওনার নাম কি? ওনার নাম কি? আর ভেঙ্কটরমণি, নাকি আর রাজীব কুমার, নাকি শ্রী অর্জুন রাম মেঘওয়াল? তো আনসার হচ্ছে শ্রী অর্জুন রাম মেঘওয়াল। ঠিক আছে, আনসার ইজ অপশান এ শ্রী অর্জুন রাম মেঘওয়াল। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু। তো নেক্সট ক্লাস খুবই তাড়াতাড়ি আসছে, তো তোমরা ক্লাসগুলি অবশ্যই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং